এত মেডিসিন কিসের জন্য দেন, এই জিনিসটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। রিনা সাইফুল অনেক আগে আমার ইউটিউব ভাই, আপনি যদি আপনার দুধের গাবিগুলারে যদি আপনি যদি নাই বা খাবান, তাইলে সে দুধ দিবে কোথায় থেকে? হ্যাঁ, কিন্তু আপনি যদি ওই হিসাব করে চলেন, 4টা গাবি দিয়ে আপনি সংসারও চলবে, আপনার স্টাফের বেতনও বাইরে হবে। তিজি বলতে আমার দাদার 2 কন্যা। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ কি নিয়ে বাড়িতে আসতেছি, আজ আজ বাড়িতে কি নিয়ে আসতেছি, বাড়িতে মেডিসিন নিয়ে আসতেছি। হ্যাঁ, বাড়িতে আজ মেডিসিন নিয়ে আসলাম। তো কি কি মেডিসিন আনলাম, হ্যাঁ, আপনাদেরকে দেখাবো। এদিকে আসো। আচ্ছা, আপনারা অনেকেই মানে কি বলে শুধু বলেন যে আপনি এত মেডিসিন খাওয়ান কেন গরুকে, আপনি এত মেডিসিন কিসের জন্য দেন? ঠিক আছে, তো এত মেডিসিন কিসের জন্য দেন, এই জিনিসটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকেন। ফ্রেন্ড ফলোয়ার যারা আছে, আমার মায়ার কলিজার ভাইয়েরা যারা আছে, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা দুধের গাবি পালেন, বিশেষ করে দুধের গাবি যারা পালেন, তাদের জন্য আজ আমার এই ভিডিওটা। ঠিক আছে, তবে আমি এইটাই আপনাদের সাথে বলতেছি। মনে করেন এই যে ক্যালসিয়াম, হ্যাঁ, এটিক্যাল বেট, এই যে ক্যালসিয়ামটা, এটা আসলে আমি কোম্পানির নাম বলতে চাই না, তারপরেও বলি, কারণ কোন কোম্পানির আপনারা অনেক সময় খুঁজবেন। এটা হচ্ছে একমি কোম্পানির। এটার বডি রেট হয়েছে 2800 টাকা। ঠিক আছে, তো দেখেন আমি কয় পিস আনলাম। এক কার্টুনে 3 পিস থাকে। হ্যাঁ, এক কার্টুনে 3 পিস থাকে। আমি 3 পিস আনলাম একমি কোম্পানির। তবে আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, এই যে জিনিসটা আমি নিয়ে বলতেছি, একমি কোম্পানি আমারে 2টা টাকা, মানে 1টা পয়সা বা 2টা টাকা আমারে একমি কোম্পানি কোনো গিফট দেয় নাই বা আমারে ঘুষ দেয় নাই। আমি একমি কোম্পানির যে ভিডিওটা দিতেছি, এটা একান্ত শুধু আমার মনের ব্যক্তিগত থেকে আমি দিতেছি। কিসের জন্য দিতেছি? আমার মায়ার যে ভাইয়েরা আছে, আমার কলিজার ভাইদের জন্য, আমার শুধু কলিজার ভাইদের জন্য আমি এই ভিডিওটা দিতেছি। একমি কোম্পানির এই যে ক্যালসিয়ামটা আমি যখন গরুরে খাবানোর পর, যেই গরুটা মনে করেন সাপোজ একটা কথা দেখাইতেছি 5 লিটার দুধ দেয়, ওই গাভিটা এটা খাবানোর সাথে সাথে 7 লিটার দুধ দিবে, 6 লিটার দুধ দিবে, মিনিমাম আধা লিটার দুধ হইলেও বাড়বে। ঠিক আছে, এইটা খাওয়ানোর পর। তবে এইটা হয়েছে কি, এটা খাবাইলে আপনার দুধের লেভেলটা ঠিক থাকে, জায়গায় থাকে। তো আমি কি কি আনলাম, এই যে একমি কোম্পানির অনেকগুলা আইটেম আমি আনছি আজ। এখানে অনেক টাকার ওষুধ, কিন্তু এই ওষুধগুলা আমি নগদ টাকা দিয়ে আনার মতো আমার কোনো সামর্থ্য এখন নাই। হ্যাঁ, নাই। তো আমি এখন নিয়ে আসছি এই ওষুধগুলা। আমার এক বড় ভাই হেল্প করছে বিদায় আমি নিয়ে আসছি। তো আপনাদেরকে আমি সবগুলা ওষুধ আজ দেখাইতেছি কি কি আনলাম। হ্যাঁ, আসেন আমরা আমার জায়গায় নিয়ে যাই। জায়গায় নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে পাটে পাটে আমি বুঝাইতেছি। হ্যাঁ, আসেন। আচ্ছা, তো আপনাদের সাথে শেয়ার করতেছি, এই যে মেডিসিনের দোকান দিয়ে দিছি আমি ঘরে। কিসের জন্য দিছি? আসলে আমাদের সব সময় কিন্তু টাকা পয়সা থাকে না। হ্যাঁ, সব সময় হাতে টাকা পয়সা থাকে না। আর মনে করেন আমি যে জিনিসগুলা আনলাম, এই জিনিসগুলা আমার এক বড় ভাই আমার হেল্প করছে, এর জন্য আমি নিয়ে আসলাম। এই জিনিসগুলো আমার খুবই প্রয়োজন। তো আপনারা যে ভাইয়েরা বলেন, কিছু ভাই বলেন যে আপনি এত মেডিসিন ইউজ করেন কিসের জন্য? আরে ভাই, আপনি যদি আপনার দুধের গাবিগুলারে যদি আপনি যদি নাই বা খাবান, তাইলে সে দুধ দিবে কোথায় থেকে? হ্যাঁ, দুধ দিবে কোথায় থেকে? তো যদি মেডিসিন নাই খাবাই, তাইলে দুধ দিবে কিসের জন্য? কোথায় থেকে দুধ দিবে? এই যে ক্যালসিয়াম, লিকুইড ক্যালসিয়ামটা, এইটা যতদিন আপনি চালাইয়া যাবেন, ততদিন দুধের লেভেল ঠিক থাকবে। এটা অফ দিয়ে দিবেন, দুধের লেভেল নামবে।
হ্যাঁ, তারপরে মনে করেন এটা হইছে আপনার লিকুইড ক্যালসিয়াম। আর এই যে ক্যালসিয়ামটা, একেলবেট, দেখেন এটা হচ্ছে রগের স্লাইন ক্যালসিয়াম, একেলবেট। হ্যাঁ, এইটাও হইছে একমি কোম্পানির। কিন্তু ভাই আমি বারবার বলতেছি, আমার খামারে বইসা বলতেছি যে একমি কোম্পানির কাছ থেকে 2টা টাকা যদি আমি মানে নিয়ে থাকি এই ভিডিওর মাধ্যমে, আমার হারাম হবে। আমি আমার গরুর ঘরে বইসা বলতেছি, কারণ এইটা আমি মোটামুটি একটা রেজাল্ট ভালো পাইছি, আর মোটামুটি আমি একটা সুযোগ পাইছি, আরেক ভাইয়ের মাধ্যমে আমি কিছু ওষুধ আমি আনতে পারছি। এর জন্য মনে করেন এই যে এই কার্টনে 4 পিস আছে একেলবেট 4 পিস আছে। এটার বডি রেট হইছে আপনার 790 টাকা, 790 টাকা এটা বডি রেট। ঠিক আছে, আমি 4 পিস আনলাম 1 কার্টন। তো এটা হইছে একেলবেট, এটা হইছে রগের ক্যালসিয়াম। আর এটা হইছে এটিকেল বেট হইছে এটা খাবারের লিকুইড ক্যালসিয়াম, আমরা যেটা মানে দানাদারের সাথে দেই। ঠিক আছে, এটা আনলাম আমি 3 পিস, 2800 টাকা বডি রেট এগুলা। ঠিক আছে, তারপরে আনলাম ডেরজেল মলম হইছে আপনার অনেক সময় গাভীর উলানের বাটে, অনেক সময় নিপুলে আঁচড় লাগে, বা বাচ্চারা যদি অনেক সময় খায়, বাচ্চা দিয়ে যদি খাবান আঁচড় লাগে, হ্যাঁ, হাত দেওয়ার দেয় না, বা ওই যে মশা মাছি অনেক সময় কামড়াইয়া একটু ক্ষত কইরা নেয়। এর জন্য এই ডেরজেল মলমটা আপনি লাগাইয়া দিলে 3 বার লাগাইলে এই জায়গাটা একদম শুকায় যাবে। এটা হচ্ছে ডেরজেল মলম। ঠিক আছে, তারপরে আছে এস্টাবেট আনলাম, এই যে দেখেন এস্টাবেট আনলাম, এইটাও আপনার একমি কোম্পানির। হ্যাঁ, কারণ এগুলা আনছি আমি মনে করেন একসাথে। তারপরে এই যে আমি স্লাইনের পানি, ঠিক আছে, এই যে স্লাইন ক্যালসিয়াম দিতে হলে তো পানি লাগবে, এই যে 1 লিটারই পানি আনছি। হ্যাঁ, এইটাও একমি কোম্পানির আনছি। ঠিক আছে, তারপরে আনছি এই যে প্রোম্যাক্স পাউডার আনছি। প্রোম্যাক্স পাউডার আনছি, দেখেন এটা আনছি। এটার বডি রেট হইছে আপনার 240 টাকা। এগুলো এই যে যদি গাভীর যদি উলানে কোনো সমস্যা হয়, মেস্টাইটিস হয়, এগুলা আইনা রাখি। এগুলা মেস্টাইটিস না হইলেও আপনার যদি মাঝে মাঝে খাবান, হ্যাঁ, কিছুদিন পর খাবান, গাভীর উলানগুলা সুরক্ষা রাখে। ঠিক আছে, তো এই যে এগুলো আনলাম, পানি আনলাম। তারপরে আনলাম কি দেখেন, এই যে আসলাম জিঙ্ক। ঠিক আছে, এই দেখেন জিঙ্ক নিয়ে আসলাম, জিঙ্ক বেড 5 লিটার। জিঙ্ক বেড 5 লিটারের দাম হয়েছে 1150 টাকা বডি রেট। জিঙ্ক বেড 1 কার্টুনে থাকে 2 পিস। দেখেন আমি 2 পিস নিয়ে আসলাম জিঙ্ক বেড। তো এই যে আমি ওষুধগুলা যে আনলাম, আপনারা হিসাব করে দেখেন 2800 টাকা কইরা বডি রেট হইছে। এই যে এই ক্যালসিয়ামটা এটিকেল বেড আমি 3 পিস আনলাম, 3 2800 কত টাকা হয়? তারপরে এই যে 1150 টাকা 2 পিস, 1150 টাকা 2 পিস কত টাকা হয়? তো আপনারা মানে দেখেন কত টাকার ওষুধ আমি এখানে আনছি। তো আপনাদের সাথে এটাই আমি শেয়ার করতে চাই। আপনারা হয়তো মনে মনে আলমগীর বাইরে বলবেন যে আপনি এই যে এত মেডিসিন দেখাইতেছেন, আমাদের তো এত মেডিসিন লাগে না। তবে যারা 20 লিটার 25 লিটার দুধের গাভী ফালেন, ওই ভাইয়েরা বুঝবেন। আর যারা 20 লিটার 25 লিটার দুধের গাভী পাইলা গরুরে মানে এই ধরনের ক্যালসিয়াম ইউজ করেন না, স্যালাইন ক্যালসিয়াম ইউজ করেন না, ওই ভাইয়েরা হঠাৎ করে ঠেলাটা বুঝবেন। হ্যাঁ, আমার মতন ঠেলা যখন মানে খাবেন তখনই আপনারা বুঝবেন। আমি একবার খামার জগতে প্রথম যখন আসছি, একবারেই ঠেলা খাইছি, ওই ঠেলা খাইয়া আমি একদম সোজা হয়ে গেছি। ঠিক আছে, যখন আমার মিলি রাত্রে 2টার সময় পইরা গেছিল, মিলি যখন 22 লিটার দুধ যখন একটানা দিতে দিতে আমি তো আর জানি না, আমি তো খালি নিতেছি, খালি দুধ নিতেছি, আরে রে বালতি বইরা দুধ নিতেই আছি। কিন্তু তারে যে দিতে হবে ওইটা আর আমি বুঝি নাই। নতুন খামারি তো, তখন খামার জগতে নতুন আসছি। তখন কি হয়েছে মানে আমি হঠাৎ করে মিলি রাত 2টার সময় মানে একদম শীত হয়ে গেছে, কি করব এখন? পরে রাত্রে হাইয়েস্ট গাড়ি পাঠাইয়া ডাক্তার সাহেবের আনছি, ডাক্তার সাহেবের আইনা ডাক্তার সাহেবের 2টা স্লাইন ক্যালসিয়াম মাইরা তারপরে গরু আমার দাঁড়াইছে। ঠিক আছে, এরপর থেকে আমি বুঝি কখন কি করতে হবে। এই যে মনে করেন আমার মিলি এইবারও বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পর 2 দিন পর সে ক্যালসিয়াম শর্ট করছে, দেখি সে উঠতে পারতেছে না, শোয়াতে উঠতে পারতেছে না, খুব কষ্ট হইতেছে। তখন কি করছি, সাথে সাথে আমি স্লাইন ক্যালসিয়াম দিছি
দেওয়ার পর তেরাবিন নামাজের পর স্যালাইন ক্যালসিয়াম দিছি, আর সিয়ারির টাইমে সে আবার ঘুম থেকে উঠছে, তার রেস্টে রাখছি। তো আমি এখন মনে করেন মিলির 22-23 দিন হয়ে গেছে বাচ্চা দেওয়ার বয়স, আমি এখন আবার মিলিকে স্যালাইন ক্যালসিয়াম দিব, কারণ মিলির দুধ নামতেছে, এখন দুধ নামতেছে, স্যালাইন ক্যালসিয়াম দিব। কারণ এখন যদি স্যালাইন ক্যালসিয়াম না দেই তাইলে দুধের লেভেলটা ধরে রাখতে পারবো না। স্যালাইন ক্যালসিয়ামটা দিয়া আমি এটিক্যাল বেডটা আমি কন্টিনিউ করে যাব। আর এটিক্যাল বেড আবার আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, আপনারা যদি গরুরে যদি ক্যালসিয়াম ইউজ করেন, এটা যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু আপনারা জিঙ্ক খাওয়াবেন না। জিঙ্ক আর ক্যালসিয়ামে কিন্তু সমস্যা করে। আপনারা এক সপ্তাহ যদি ক্যালসিয়াম খাবান, পরের সপ্তাহে আপনারা জিঙ্ক খাওয়াবেন, ঠিক আছে? এইভাবে আপনারা আপনাদের গরুগুলারে যত্ন নেবেন। আলহামদুলিল্লাহ আমার যে মেডিসিন যেগুলোই ইউজ করি একটাও মানে অকাজের জিনিস ইউজ করি না, আমি কাজের জিনিস ইউজ করি। এর জন্য আলহামদুলিল্লাহ আমার গরুগুলাও সুস্থ আছে, ভালো আছে সব দিক দিয়ে। এই যে দেখেন আমার 4টা গাভীর থেকে, আপনারা মনে করেন আপনারা অনেক ভাই আছেন যে 4টা গাভী দিয়ে কিভাবে আপনি মানে একজন লোক রাইকা আপনি চলেন, আপনি কিভাবে বেতন দেন, কিভাবে কি করেন। কিন্তু আপনি যদি ওই হিসাব করে চলেন 4টা গাভী দিয়ে আপনি সংসারও চলবে, আপনার স্টাফের বেতনও বাইরে হবে, আপনাদের গরুগুলাও ঠিক থাকবে। কারণ আপনার গরু যদি ঠিক থাকে, গরুর দুধের লেভেল যদি ঠিক থাকে, তাইলে আপনার সব দিক ঠিক থাকবে, ঠিক আছে? তো আপনারা মানে কি বলবো, আমাদের জন্য দোয়া করেন। আর আমাদের ফার্মে নতুন মানে মেহমান আসছে, মেহমান কে আসছে দেখাই। এই যে আমার 2জন নতুন মেহমান আসছে, এরা হচ্ছে আমার বাতিজি। বাতিজি বলতে আমার দাদার 2 কন্যা, হ্যাঁ দাদার 2 কন্যা। তো দাদার 2 কন্যাদের সাথে আমি এখন একটু পরিচয় হয়ে নেই। আমার সাথে দেখা হয়েছে বড় কন্যার ফার্স্ট এখন, আর ছোট কন্যা কিন্তু 2 দিন আগে আইসা গেছে, উনি বড় বোনরে আনছে না, ঠিক আছে? তো এই যে আমার দাদা আছে, দাদা এই যে ঘাস কাটা থেকে আসছিল। আর এখন আমরা একটু পরিচয় হই। তো এখানে আসো, এখানে আসো। তোমার নাম কি? প্রাপ্তি। প্রাপ্তি। আচ্ছা, তোমার বয়স কতদিন? 12। 12। তোমার আব্বার নাম কি? দিলীপ বুনাজি। দিলীপ পুনার্জি। তোমার আব্বা কি কাকুর খামারে চাকরি করে নাকি? আচ্ছা, তোমার নাম কি? পানসি। পাঞ্চি। আচ্ছা, তোমার আব্বুর নাম কি? দিলীপ বুনাজি। আচ্ছা, তো এইখানে কিসের জন্য আসছো আজ? আব্বুর কাছে কিসের জন্য আসছো? ঘুরতে। ঘুরতে আসছো। তোমাদের বাড়ি কোন জায়গায়? শ্রীমঙ্গল। আচ্ছা, বড়জনের কাছ থেকে জিজ্ঞাই, তোমার বাড়ি কোন জায়গায় তোমাদের? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে। আর সিলেটে আসছো কার বাড়িতে? আমার জেঠার বাড়ি। এদিকে আসো। হ্যাঁ, জেঠার বাড়িতে। আচ্ছা, কোন দিন আসছো? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে। এখন বেড়ানি শেষ, কোন দিন যাবা বাড়িতে? কালকে। কালকে? এ কি বলো? তো এখন যে কাকুর বাসায় আসছো, আইসা যে কাকুর দেখতেছো, তোমার আব্বু যে এখানে চাকরি করতেছে, তোমাদের কাছে কিরকম লাগে? ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, তোমার আব্বু যে এখানে চাকরি করে তোমাদের মন খারাপ লাগে না? হ্যাঁ, ঠিক আছে, তোমার আব্বুর জন্য দোয়া করো, আর আমাদের জন্য দোয়া করো। আর ওরা বেড়াতে আসছে, এইমাত্র আমার সাথে দেখা হয়েছে, ঠিক আছে? ওদের সাথে একটু সময় দিব। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে রাখতেছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।